পৌরাণিক উপাখ্যান। ভৃঙ্গি কে ছিলেন? পার্বতী কেন তাকে অভিশাপ দিয়েছিলেন? ভৃঙ্গি হল হিন্দু পুরাণ অনুসারে শিবের একজন পরম ভক্ত, প্রাচীন ঋষি এবং শিবের প্রধান অনুচর বা ভক্তগণদের একজন। অন্ধক নামক অসুর থেকে শিবের ভক্ত, মতান্তরে ভৃঙ্গি পূর্বে অন্ধক নামে এক অসুর ছিলেন, যাকে শিব পদ সংশোধন করে নিজের পরম ভক্ত ও অনুচর বা গণ হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। পার্বতী ভৃঙ্গিকে কেন অভিশাপ দিয়েছিলেন? ভৃঙ্গি একদিন শিবের আবাসস্থল কৈলাস পর্বতে এসে শিবের চারপাশে প্রদক্ষিণ করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। তিনি যখন শিবের কাছে পৌঁছানোর চেষ্টা করলেন, তখন শিবের সহধর্মিণী পার্বতী বললেন, তুমি পার্বতী ছাড়া শিবের চারপাশে পরিক্রমা করতে পারবে না। আমরা একই সত্যের দুটি অংশ। ভৃঙ্গি অবশ্য শিবের প্রতি এতটাই গভীর মনোযোগী ছিলেন যে তিনি পার্বতীর কথা গ্রাহ্যই করলেন না। এই দেখে পার্বতী শিবের কোলে বসে পড়লেন। ভৃঙ্গির পক্ষে একা শিবের চারপাশে প্রদক্ষিণ করা কঠিন হয়ে গেল। ভৃঙ্গি শিবের চারপাশে ঘুরতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। ঋষি তখন ভৃঙ্গ অর্থাৎ কালো ভ্রমর মতান্তরে মৌমাছির রূপ ধারণ করে এবং দুজনের মধ্য দিয়ে শুধু শিবকে প্রদক্ষিণ করার চেষ্টা করে। এতে শিব ভৃঙ্গের অটল ভক্তির পরীক্ষার জন্য শিব পার্বতীকে তার শরীরের অর্ধেক করে তোলেন। শিবের বিখ্যাত অর্ধনারীশ্বর রূপ। এই ছিল ঈশ্বর, যার একই শরীরে শিব ও শক্তি, কিন্তু ভৃঙ্গি অনড় ছিলেন। ভৃঙ্গি কেবল শিবকে প্রদক্ষিণ করার জন্য একটি ভ্রমর বা মৌমাছির রূপ ধারণ করেন এবং তাদের মিলনস্থলের মাঝখানে ছিদ্র করে কেবল শিবের অংশটুকুকে প্রদক্ষিণ করেন। এই চাতুর্যের কারণে তার নাম হয় ভৃঙ্গি। তার এই একরোখা স্পর্ধায় ক্রুদ্ধ হয়ে পার্বতী তাকে অভিশাপ দেন যে তার শরীর থেকে মায়ের অংশ অর্থাৎ রক্ত ও মাংস বিলুপ্ত হয়ে যাবে। পার্বতীর অভিশাপের ফলে ভৃঙ্গি কঙ্কালসার হয়ে পড়েন এবং নিজের পায়ে দাঁড়ানোর শক্তি হারান। পার্বতীর অভিশাপে তার শরীর থেকে রক্ত ও মাংস ঝরে পড়ল, ফলে তিনি কঙ্কালসার হয়ে দাঁড়িয়ে থাকার ক্ষমতা হারান। পরে শিব ভক্তের এই করুণ অবস্থা দেখে তাকে ভারসাম্য রক্ষার জন্য একটি তৃতীয় পা প্রদান করেন। এই কারণেই ভৃঙ্গির মূর্তি তত্ত্বে তাকে সাধারণত তিনটি পা বিশিষ্ট একটি কঙ্কাল হিসেবে দেখানো হয়। ভৃঙ্গি বুঝতে পারেন যে শিব এবং শক্তি পার্বতী একে অপরের পরিপূরক, আলাদা নন। অবশেষে তিনি শিব পার্বতী উভয়কেই গ্রহণ করেন। একনিষ্ঠ শিবভক্তি ভৃঙ্গি কেবল শিবের উপাসনাই করতেন না, পরে দেবী পার্বতীকে শিবের অংশ হিসেবে স্বীকৃতি দান করেছিলেন। তার কাহিনীটি অর্ধনারীশ্বর রূপের গুরুত্ব ব্যাখ্যা করে, যা প্রমাণ করে যে শিব ও শক্তি একে অপরের পরিপূরক এবং অবিচ্ছেদ্য অংশ।